আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহি কাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরায়ে 10 মুহররম সিয়াম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি বান্দার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, একদিন আশুরার সিয়াম রাখে, তাহলে বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। মনে হচ্ছে যে সিয়ামটা আরাফার সিয়ামের মতনই। ওখানে কি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহি আইকাফিরু সানাতাল্লাযী ওয়া সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু। কেউ যদি আরাফার সিয়াম পালন করে, তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ সমূহ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর এই হাদিসে যেটা বলা হয়েছে যে আতাসিবু সানাতাল্লাযী ক্বাবলাহু, বিগত 1 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আশুরার সিয়াম পালন করে, তাহলে 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আরাফার সিয়াম পালন করে, তাহলে 2 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওই রকমই কেউ যদি শাওয়াল মাসের 6টি সিয়াম রাখে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাজানা, যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, তারপরে শাওয়ালের 6টি সিয়াম রাখলো, সে যেন পূর্ণ বছর সিয়াম পালন করলো। পূর্ণ বছর সিয়াম পালন করে যাই নাকি হবে, শাওয়ালের 6টি সিয়াম পালন করে তাই নাকি হবে। পূর্ণ বছর সিয়াম পালন করে যা নাকি হবে, শাওয়ালের 6টি সিয়াম পালন করে তাই নাকি হবে। মুহররমের সিয়াম পালন করলে 1 বছরের গুনাহ মাফ হবে, আর আরাফার সিয়াম পালন করলে 2 বছরের গুনাহ মাফ হবে। কেউ যদি শাওয়ালের 6টি সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবে। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلا تظلموا فيهن أنفسكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. عن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عاشوراء ولم يكتب الله عليكم صيامه وأنا صائم فمن شاء فليصم ومن شاء فليفطر. আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে আশুরায়ের মুহররম আমাদের করণীয় এবং বর্জনীয়। আজকে
আমরা যে মাসে আছি সেটা হচ্ছে মুহররম মাস, যেটা বছরের প্রথম মাস বলা হয়। তাহলে আজকের আলোচনার বিষয় হবে মুহররম সম্পর্কে। এই মুহররম মাসে আমাদের কি করণীয় আছে, আমরা কি করতে পারি এবং এ মাসে আমরা কি বর্জন করতে পারি, কোন জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, পরহেজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদা দান দিয়েছেন এবং এই 4টি মাসে আর এই 4টি মাসকে হারাম বলে ঘোষণা করেছেন। এই 4টি মাসে মানুষ যুদ্ধ করবে না, মারামারি করবে না, অন্যায় করবে না। সেই 4টি মাস হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, আর একটি হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দান দিলেন এবং এই 4টি মাসে মানুষ জিহাদ করবে না, অন্যায় করবে না, কার উপর জুলুম করবে না, কাউকে মারবে না। তাহলে মক্কার এরিয়া সমূহ হারাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনার এরিয়া সমূহ হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি মাসে কেন মানুষ যুদ্ধ করতে পারবে না, এই 4টি মাসকে আল্লাহ কেন বিশেষ মর্যাদা দান দিলেন, কেন সম্মান দিলেন, কেন এই 4টি মাসকে হারাম বলে ঘোষণা করলেন, তার 1 নম্বর কারণ হচ্ছে যে মানুষ জিলকাদাতে হজ করার জন্য রওনা দিবে এবং জিলহিজ্জা মাসে মানুষ হজ করবে আর মুহররমে মানুষ বাড়ি ফিরবে, যাতে তাদের হজ সফরে অসুবিধা না হয় এবং হজ করতে যাতে অসুবিধা না হয় এবং বাড়ি ফেরার সময় যাতে অসুবিধা না হয়, এই জন্য এই 3টি মাসকে হারাম করলেন। আর রজব যেখানে আছে সে রজবে মানুষ উমরা সফরে যাবে, উমরা করবে। এই উমরার সময় যাতে মানুষের যাতায়াতের কষ্ট না হয়, মানুষ যাতে বিপদে না পড়ে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসকে হারাম বলে ঘোষণা করলেন। হারাম জায়গা এবং মাসের স্থান নাম। আপনি মনে করবেন যে হারাম মানে হালাল আর হারাম, জি না, এটা একটা জায়গা এবং স্থান। যেরকম এহরাম মারার সময় যে সমস্ত কাজগুলো হালাল করা ছিল, জায়েজ ছিল, সেই কাজগুলো এহরাম বানলে হারাম হয়ে যায়। মনে করুন আপনার স্ত্রীর সাথে মিলামিশা করা হালাল ছিল, জায়েজ ছিল, যখন আপনি এহরাম বেঁধেছেন তখন হারাম হয়ে গেছে। নাক কাটা, চুল কাটা এগুলো জায়েজ ছিল, যখন আপনি এহরাম বেঁধেছেন তখন এগুলো হারাম হয়ে গেছে, এগুলো আর করতে পারবেন না। তো এই 4টি মাসে মানুষ জিহাদ করতে পাবে না। যাতে এই 4টি মাসে যদি জিহাদের ঘোষণা করে, তাহলে সে জানে জিহাদকে বন্ধ করার প্রচেষ্টা করে, যাতে জিহাদ ঘোষণা না করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, পৃথিবীর মানুষ তোমরা এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপর মারামারি করো না, পরস্পরের উপর অত্যাচার করো না, পরস্পরের উপর জুলুম করো না। সূরা তাওবা 36 নম্বর আয়াত। এবার আমরা চলে আসবো মুহররমের সিয়াম। এ মাসে আমাদের সিয়াম আছে। এ মাসের আমাদের তাজিয়া নিয়ে, লাঠি খেলা নিয়ে, তালোয়ার দিয়ে পিঠকে রক্তাক্ত করে দিতে হবে, এটা নয়। এ মাসে আমাদের কি আছে? সিয়াম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আসওয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। ও রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, আল্লাহর সিয়াম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ রমাজানের পরে সর্বোত্তম দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতু সালাতুল লাইল।
এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে নফল সালাত, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, যে গভীর রাত্রে 3টা, 2টা, 2:30টার সময় আল্লাহর নিকটে সালাত আদায় করলো, আল্লাহর নিকটে প্রার্থনা করলো, এই সালাতটা সবচেয়ে দামি সালাত, এই সালাতটা অতীব মূল্যায়ন সমাজ, এটাই আল্লাহর কাছে অতীব প্রিয়, এটাই আল্লাহর কাছে দামি সম্পদ। তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলতে যাচ্ছে যে রমাজানের পরে সর্বোত্তম শ্যাম হচ্ছে মুহররমের শ্যাম। এরপরে কাতাদা হাদিস নিয়ে আসছেন যে এ মাসে শ্যাম পালন করার ফজিলত সম্পর্কে। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার শ্যাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহি কাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরায়ে 10-এ মুহররম শ্যাম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি বান্দার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুহররমের শ্যাম পালন করে, একদিন আশুরার শ্যাম রাখে, তাহলে বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। মনে হচ্ছে যে শ্যামটা আরাফার শ্যামের মতনই। ওখানে কি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহি আইকাফিরু সানাতাল্লাযী ওয়া সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ সমূহ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর এই হাদিসে যেটা বলা হয়েছে যে আতাসিবু সানাতাল্লাযী ক্বাবলাহু, বিগত 1 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আশুরার শ্যাম পালন করে তাহলে 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে 2 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওই রকমই কেউ যদি শাওয়াল মাসের 6টি শ্যাম রাখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শামা রমাজানা, যে ব্যক্তি রমাজানের শ্যাম রাখলো তারপরে শাওয়ালের 6টি শ্যাম রাখলো, সে যেন পূর্ণ বছর শ্যাম পালন করলো। পূর্ণ বছর শ্যাম পালন করে যাই নাকি হবে, শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাই নাকি হবে। পূর্ণ বছর শ্যাম পালন করে যা নাকি হবে, শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাই নাকি হবে। মুহররমের শ্যাম পালন করলে 1 বছরের গুনাহ মাফ হবে, আর আরাফার শ্যাম পালন করলে 2 বছরের গুনাহ মাফ হবে। কেউ যদি শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করার সওয়াব পাবে। এই শ্যাম কি শোক পালনের শ্যাম নাকি শুকরিয়া শ্যাম? এই কৃতজ্ঞতার শ্যাম না নিষ্কৃতর শ্যাম? এই আনন্দের শ্যাম নাকি এটা কষ্টের শ্যাম? এই মাসটা হচ্ছে আনন্দের নাকি দুঃখের? 10-এ মুহররম এটা শোক হিসাবে পালিত করতে হবে নাকি আনন্দ হিসাবে পালিত হতো? এই দিনটা আশুরায়ে মুহররম, এই দিনটাকে সে সময় আনন্দের জন্য, নিষ্কৃতির জন্য পালন করা হতো। আর বর্তমান সময়ে এসে এটাকে শোক দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরাও শোক দিবস হিসাবে পালন করছি, ইহুদি খ্রিস্টানরাও শোক দিন হিসাবে পালন করছে। অথচ এই 10-এ মুহররমটা শোকের জন্য নয়, শুকরিয়া হিসাবে, আনন্দের জন্য পালিত হতো। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলি যুগের কুরাইশগণ আশুরায়ের শ্যাম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম পালন করতেন। মদিনায় হিজরত করার পরও তিনি আশুরার শ্যাম পালন করেছেন এবং লোকদেরকে শ্যাম পালন করার জন্য বলেছেন। যখন মদিনায় 2য় হিজরিতে আসলেন তখন রমাজানের শ্যামকে ফরজ করে দেওয়া হলো। তার মানে রমাজানের শ্যাম ফরজ হয়েছে 2য় হিজরিতে। যখন রমাজানের শ্যামকে ফরজ করে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ইচ্ছা আশুরার শ্যাম পালন করো
যে ব্যক্তি ইচ্ছা আশুরার শ্যাম পরিত্যাগ করো। 10 মুহররম যে ব্যক্তি ইচ্ছা করো আশুরার শ্যাম রাখতে পারো, আর যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করতে পারো। তার মানে এই আশুরার শ্যামটা ফরজ নয়, তবে রমাজানের আগে এই শ্যামটাকে ফরজ হিসেবে পালিত হতো। যখন রমাজানের শ্যাম ফরজ করে দেওয়া হলো তখন এটাকে নফল করে দেওয়া হলো, এবং যে ব্যক্তি ইচ্ছা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করবেন, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করবেন। আমরা বলতে চাইছিলাম যে এই শ্যামটা হচ্ছে শুকরিয়া হিসাবে, আনন্দের জন্য। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, তো তিনি দেখলেন যে ইহুদিরা শ্যাম পালন করছেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের শ্যাম পালন করছো? তখন তারা বললেন হাজা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এদিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরাউন কওমাহু, এবং এদিনে ফিরাউনকে এবং তার কওমকে, তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, আর মূসা আলাইহিস সালাম এদিনে শুকরিয়া হিসাবে শ্যাম পালন করেছিলেন। নাহানু নাসুমু, আমরাও এদিন শ্যাম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহানু আহাক্কু আওলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলা মিনকুম ফাসয়ামা, আল্লাহ রাসূল বললেন সঙ্গে সাথে শুনে রাখো, আমরাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক হকদার, অধিক দাবিদার, অধিক হকদার। আমরাই মূসা আলাইহিস সালামের অধিক হকদার, অধিক দাবিদার। সঙ্গে সাথে শুনে রাখো, তোমরা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো, এ তো আমিও আশুরায়ে মুহররমের শ্যাম পালন করি, সঙ্গে সাথে তোমরাও আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো। এই খ্রিস্টানরা বলছে এটি একটি মহান দিন, এই দিনে মূসাকে তার ফেরাউনের কম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। আসলে এটা শুকরিয়া হিসাবে, নিষ্কৃতি হিসাবে এই শ্যামটা পালিত হতো। ধীরে ধীরে আস্তে আস্তে এই শ্যামটা পালিত হলো কিসে? শোক দিবস হিসাবে। আসলে কেন শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এদিন শ্যাম পালন করলেন? যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে ফেরাউন তুমি তোমার রবের ইবাদত করো, তখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আপনি কোন রবের কথা বলছেন? আপনি কোন রবের কথা বলছেন? রবের ইবাদত করতে হবে মানে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, আমি সব থেকে প্রতিপালক, আমি আল্লাহর ইবাদত করি না, আমি তো সব থেকে বড় আল্লাহ, আমি তো সব থেকে প্রতিপালক, তোমার প্রতিপালকের ইবাদত করতে হবে মানে এমন একটা নোংরা বাদশাকে, এমন একটা নোংরা বাদশাকে, এমন একটা অত্যাচারী বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে ডুবিয়ে দিলেন, তার কমকে সাগরে মেরে দিলেন। মূসা আলাইহিস সালামের কম এবং মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ দেখছেন যে ফেরাউন সহ এবং ফেরাউনের কম নদীতে ডুবে যাচ্ছেন। তাই তো মূসা আলাইহিস সালাম বলছেন নাহানু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম কি করবেন? এই দিনে তিনি শুকরিয়া হিসাবে তিনি শ্যাম পালন করলেন। এত বড় অত্যাচারী বাদশাহ সাগরে ডুবিয়ে দিলেন, এর জন্য তিনি আনন্দের জন্য এই 10 মুহররমের শ্যাম পালন করেছিলেন। আসলে কি জানেন, কারবালার সাথে কি এই আশুরায়ে মুহররমের কোনো সম্পর্ক আছে? জি না, এই কারবালার সাথে আশুরায়ে মুহররমের কোনো সম্পর্ক নেই। কিভাবে? আসলে পেঁয়াজ বা ঝামেলা কিভাবে লেগেছেন জানেন? যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, কারবালার প্রান্তে মর্মান্তিকভাবে হত্যা করা হয়, সেদিনও ছিল 10 মুহররম। সেদিন ছিল কি? 10 মুহররম। আর ফেরাউন যেদিন ডুবে যাচ্ছে সাগরে, ফেরাউনের কম যেদিন ডুবে যাচ্ছে, সেদিনও ছিল 10 মুহররম। অতএব ইতিহাসকে উলট পালট করে দিয়ে মূসারটাকে ছেড়ে দিয়ে হুসাইনেরটাকে পালন করে কারবালার সাথে যোগ করে তারা শোক দিবস পালন করছেন। অথচ এটা শোক দিবস পালনে শ্যাম নয়, শুকরিয়া হিসাবে শ্যাম। তাইলে মূসা আলাইহিস সালাম এই শ্যাম রেখেছিল আনন্দের জন্য, অতএব আমরাও শ্যাম রাখবো শুকরিয়া হিসাবে, শোক পালনের জন্য নয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে ইহুদি খ্রিস্টানেরা এই দিনকে ঈদ হিসাবে মূল্যায়ন করত, ঈদ হিসাবে মান্য করত, ঈদ হিসাবে জানত এবং তাদের স্ত্রীদেরকে উত্তম পোশাক এবং অলংকার পরিধান করাতো। তারা এই দিনকে 10 মুহররমকে তারা কি মানত? ঈদের দিন মানত। আমরা যেমন ঈদের দিনে সুন্দর পোশাক পরি, সুন্দর সাজসজ্জা গ্রহণ করি, আমরা আমাদের স্ত্রীদেরকে চুড়ি কানের আরও কিছু কিনে দিই, সেরকম তাদের স্ত্রীদেরকে সুন্দর পোশাক এবং অলংকার পরিধান করে তারা ঈদ হিসাবে মান্য করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদি খ্রিস্টানেরা আশুরায়ে মুহররম 10 মুহররমকে মূল্যায়ন করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সঙ্গী সাথী, তোমরাও 10 মুহররমের শ্যাম পালন করো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আমাদেরকে 10 মুহররম শ্যাম পালন করতে হবে মানে? আপনি তো সারা জীবন বলে এসেছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, খালি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আপনি সারা জিন্দগি বলে এসেছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, আজকে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করতে হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, সঙ্গে সাথে শুনে রেখো, আগামী বছর যদি বেঁচে থাকে তাহলে 9 মুহররম সহ শ্যাম পালন করব ইনশাআল্লাহ। রাবি বলেন যে তিনি আগামী বছর আসা আগে তিনি ইন্তিকাল করেছিলেন, 9 শ্যাম আর পালন করতে পারেনি। তাহলে 9 শ্যাম পালন করা হবে খালিফুল ইহুদের বিরোধিতা, আর 10 শ্যাম পালন হবে মুসা শুকরিয়া হিসাবে। আবার মনে রাখুন, 9 মুহররম হচ্ছে মুসা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা এবং 10 মুহররমের শ্যাম রাখবেন শুকরিয়া মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে। মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে আমাদের নবী শ্যাম পালন করেছিলেন, আমাদের নবীর উম্মতেরা শ্যাম পালন করেছিলেন, সাহাবায়ে কেরামেরা শ্যাম পালন করেছিলেন। আমরাও রাসূলের উম্মত, আমরাও এই 10 মুহররম 9 মুহররম শ্যাম পালন করব। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আশুরায়ে মুহররম। মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা ইয়াউমু আশুরা, আজ আশুরার দিন, ওয়ালাম ইয়াকতুবিল্লাহি আলাইকুম সিয়ামাহু, এদিনের শ্যাম তোমাদের উপর ফরজ করা হয়নি। ওয়ানা সাইম, তবে আমি শ্যাম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি ইচ্ছা তোমাদের মধ্যে শ্যাম পালন করো, আশুরার শ্যাম পালন করো। ওয়ামান শাআ ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা পরিত্যাগ করো। অত্র হাদিস প্রমাণ করেন যে আশুরার শ্যাম ফরজ নয়। আল্লাহ রাসূল বলছেন যে এটা হচ্ছে আজ আশুরার দিন, এদিনের শ্যাম আল্লাহ ফরজ করেননি, তবে আনা সাইম, আমি শ্যাম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম, তোমরা যদি ইচ্ছা করো তাহলে রাখো। ওমান শাআ ফালিফতির, যদি তা ইচ্ছা না করে তাহলে পরিত্যাগ করো। তাহলে আমাদের করণীয় হচ্ছে এ মাসে শ্যাম পালন করা, এ মাসে শ্যাম পালন করা। এরপরে চলে আসবো, এগুলো আমাদের করণীয়। এরপরে আসবো বর্জনীয়। কি আমল বর্জনীয় করবেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান জারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবদাস সানামা, এই আশুরায়ে মুহররমের দিনকে ইহুদিরা শিয়ারা শোক দিবস হিসেবে পালন করে এবং তালোয়ার দিয়ে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করে দেয়, তাদের কপাল কেটে দেয়, তাদের জামা কাপড় ছিঁড়ে দেয়, তাদের সব কিছু করে দেয় এবং তাজিয়া তৈরি করে। এবং তারা এও আকীদা রাখে যে তাজিয়ার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক আসবে। কি আসবে? রূহ মোবারক। তাজিয়ার ভিতরে হুসাইনের রূহ আসবে, এটা তাদের আকীদা। এবং তাজিয়াকে লক্ষ্য করে তারা সাজদা করেন এবং তাজিয়াকে লক্ষ্য করে তারা মান্য করেন এবং তাজিয়াকে সাজদা করেন। শুনে রাখো পৃথিবীর মানুষ, এই তাজিয়াকে সাজদা করা যেরূপ এই তাজিয়াকে সম্মান করা যেরকম হারাম এবং এই তাজিয়াকে সাজদা করা সেরূপই হারাম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন যে মাকবুরিন, যে ব্যক্তি লাশ ছাড়াই কবর জিয়ারত করলো সে যেন মূর্তিকে পূজা করলো। মান জারা কবরান
বেলা মাকবুরিন কান্না মাবদাস সানামা। পৃথিবীর মানুষ শুনে রাখুন, যে ব্যক্তি নাচ ছাড়া কবরকে জিয়ারত করলাম, কবরকে জিয়ারত করলাম, সেজন্য মূর্তিকে পূজা করলাম, তার মানে যেই কবরে নাচ নাই ওই কবরে জিয়ারত করা যায় না, যেই কবরে মৃত্যু নেই সেই কবরকে জিয়ারত করা যায় না। ওই কবরকে যদি কোনো মানুষ জিয়ারত করে তাহলে সে ব্যক্তি মূর্তির পূজা করলো। এরপরে হাদিস দেখেন, শিয়ারা, ইহুদিরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীগুলোকে গালিগালাজ করে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে লা তাসুব্বু আসহাবি লাউ আন্না আহাদাকুম, পৃথিবীর মানুষ শুনে রাখুন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আনফাকা মিসলা উদিন যাহাবান মা বালাগা মুদ্দা বা জাহাবা বা মালাগা বুদ্দা আহাদিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? তোমরা যদি উহুদ পাহাড় সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহ রাস্তায় দান করে দাও উহুদ পাহাড় সম পরিমাণ, তবু আমার সাহাবীদের নিকটে নেকির আশায় সওয়াবের নিকটে পৌঁছাতে পারবে না। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? তাদের সওয়াবের নিকট, তাদের নেকির নিকটে তোমরা পৌঁছাতে পারবে না যদি তোমরা উহুদ পাহাড় সমান সোনা দান করে দাও, হীরা দান করে দাও, টাকা দান করে দাও, তারপরে সাহাবীদের নিকট পৌঁছাতে পারবে না। এরপরে যারা তাদের জামাকে ছিঁড়ে দেয়, তাদের বুক মারে, তাদের জামা কাপড়কে ছিঁড়ে বুকে থাবা দেয়, হাই হুসেন হাই হুসেন বলে, এটা কি বলা যাবে? দেখেনি বর্মে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান যারাবাল খুদুদা, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি শোকে তাদের মুখে মারে, যে ব্যক্তি শোকে তাদের মুখে মারে। ওয়াস্তাকাল জুইবা ওয়াদাল জাহিলিয়া, এবং তাদের শোক পালনে তাদের জামা কাপড়কে ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মতন মাতম করে, ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। কোনো মহিলা তার স্বামী মারা গেছে, এর কারণে জামা কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, ওই মহিলাও আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস পেশ করছেন যে লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়াস্তাকাল জুইবা ওয়াদা বিদাল জাহিলিয়া, যে ব্যক্তি শোকে মুখে মারে, পিঠ চাপড়ায়, বুক চাপড়ায় এবং তাদের জামা কাপড়কে ছিঁড়ে ফেলেন, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। একটু ইতিহাস বলি 5 মিনিট সময়। আসল কথা কে জানেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মেরেছিলেন? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মেরেছিলেন নাকি ইয়াজিদ মেরেছিলেন? এরকম একটা আমাদের গন্ডগোল লেগে আছে হাদিসের মধ্যে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে অত্যন্ত ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য পেশ করছেন এবং আশেপাশে কোনো হাসান এবং হুসেন আসছে, তো সাহাবাই কেরামদেরকে বলছেন যে দেখো তো হাসান হুসাইন বাইরে আছেন, মানে দুটি সুগন্ধি, দুটি ফুল। আল্লাহ রাসূল ধ্যান পেতেন হাসান এবং হুসাইনের। আল্লাহ রাসূল বলেছিলেন, এভাবে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, যে আমি হাসানকে ভালোবাসি, আল্লাহ তুমি হাসান হুসেনকে ভালোবাসো। আল্লাহ, যে ব্যক্তি হাসান হুসেনকে ভালোবাসেন, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলেছিলেন যে হাসান এবং হুসাইন এই দুটি সুগন্ধি, দুটি ফুল হচ্ছে হাসান এবং হুসাইন। সেই মর্মান্তিক প্রান্তে তারা মারা যাচ্ছে, কে বিষ পান খেয়ে, বিষ পান করে তাকে মেরে দেওয়া হচ্ছে, সে হাসান এবং হুসাইনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন উসমান, তারপরে খলিফা হলেন আলী। এই 4 খলিফার শাসন হলো 30 বছর। এই 4 খলিফার শাসন কত বছর? 30 বছর। তারপরে খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 মাস ছিলেন, 6 মাস তিনি শাসন করেছেন। তারপরে তাকে ঐতিহাসিকগণ বলেন যে তাকে বিষ পানে মর্মান্তিকভাবে, ষড়যন্ত্রভাবে তাকে বিষ পান করে তাকে হত্যা করে দেওয়া হয়। তাহলে হাসান 6 মাস শাসন করেছিলেন, তারপরে তাকে বিষ পানে ষড়যন্ত্রভাবে তাকে মেরে দেওয়া হয়। তারপরে খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। এখানে ঝামেলা লাগছে এসে। এরপরে খলিফা হলেন কে? ইয়াজিদ। সে সময়ে 60 জন সাহাবী বেঁচে ছিলেন। সে সময় যখন ইয়াজিদ খলিফা হয় তখন 60 জন সাহাবী বেঁচে ছিলেন। তার 60 জনের মধ্যে 4 জন হচ্ছে বিশিষ্ট সাহাবী, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন বিন আলী।
এই চারজন সাহাবী তখনও বিশিষ্ট সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইরের ছেলে আব্দুল্লাহ, হুসাইন বিন আলী, আলীর ছেলে হুসাইন, এই চারজন সাহাবী বেঁচে ছিলেন। এবং এই 60 জন সাহাবীর মধ্যে 56 জন সাহাবী ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আলীর ছেলে হুসাইন খলিফা ইয়াজিদকে মানলেন না। তারা সবাই মদিনায় ছিলেন। তো এরা 56 জন যখন মেনে নিলেন, পরে আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে উমর আব্বাস তারাও ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। তারপরে এরা আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আলীর ছেলে হুসাইন মদিনা থেকে মক্কায় চলে আসলেন। আসলে অনেক সাহাবী মানা করেছিলেন যে আপনি কুফাতে যেয়েন না, কুফার মানুষ ভালো নয়, ইরাকের মানুষ ভালো নয়। কেন? ইরাকের মানুষ আপনার পিতা আলী এবং আপনার বড় ভাই হাসানের সাথে গাদ্দারি করেছিল, প্রতারক করেছিল, আপনি যায়েন না। কিন্তু আলীর ছেলে হুসাইন কারো কথা শুনেননি। এমনও সাহাবীদেরকে মত পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আপনি কুফায় যায়েন না। যখন তিনি কুফায় যাওয়াই লাগলো, তখন তিনি বললেন যে আল্লাহর রাস্তায় তোমাকে আমি সঁপে দিলাম, আল্লাহর জন্যে, মানে তুমি আর ফিরে আসবে না। এটা তার মনে পরিকল্পনা জাগছে। আব্দুর রহমান বলেছিলেন যে আপনি যায়েন না, কুফাতে যায়েন না, কুফার মানুষ ভালো নয়। তারও কথা শুনেই তারপরে আব্দুর রহমান বলেছিলেন, আবু বকরের ছেলের, যদি আপনাকে যাওয়াই লাগে তাহলে আপনার পরিবারকে আপনি রেখে যাবেন, যাতে আপনার ওই দশা না হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তার পরিবারের সামনে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল, এই অবস্থা যেন না হয়। তারপরও আলীর ছেলে তারও কথা শুনলাম না। তখন তিনি বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীদের এক একটা বাক্য এক একটা বিশ্লেষণ করেছিলেন। তারপরে বিস্তারিত লম্বা ঘটনা ছিল, যে ঘটনায় অনেকটা সময় লাগবে, সংক্ষিপ্তে সেরে আমরা চলে আসব। এরপরে আলী এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন এরা মক্কায় চলে আসলেন এবং মক্কা থেকে কুফা থেকে 150টি চিঠি লিখলেন যে আপনি কুফায় আসেন, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নেব। এই জিনিসটাকে যাচাই করার জন্য, এটাকে জানার জন্য মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম বিন আকিল হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, কাকাতো ভাই। তিনি যখন মুসলিম বিন আকিল কুফায় রওনা দিলেন, কুফায় যেয়ে দেখলেন যে 12 থেকে 18 জন মানুষ হুসাইনকে খলিফা হিসাবে মেনে নেবেন। তখন মুসলিম বিন আকিল বললেন যে 12 থেকে 18 জন মানুষ আপনাকে খলিফা হিসাবে মেনে নেবেন, আপনি কুফায় আসেন। যখন তিনি কুফার দিকে রওনা দিলেন, তো কুফার দিকে যখন সব পরিবার সহ রওনা দিলেন, তখন কুফায় যে সেই কুফা এবং বুসরা, সেই কুফাতে গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নোমান ইবনে বাশির লোকজনকে বলছেন যে শোনো জনগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তোমরা তাকে কেউ তার সাথে বেয়াদবি করবে না, তার সাথে কেউ অশিষ্টাচারমূলক কথা বলবে না, তার সাথে আদবের সাথে কথা বলবে, তাকে সম্মান করবে। যখন নোমান ইবনে বাশির এই হুসাইনের পক্ষে কথা বলল, তখন এই কথাগুলো 3 ভাগে বিভক্ত হলো। এক ভাগে বিভক্ত হলো, যারা হুসাইনের বিপক্ষে ছিল তারা উল্টা হয়ে গেল, এবং যারা হুসাইনের পক্ষে ছিল তারা যোগ দিল। আরেক শ্রেণীর মানুষ এই কথাটাকে উস্কে দিয়ে বুসরার গভর্নর হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে কথা পৌঁছালো। তখন কুফার গভর্নর নোমান ইবনে বাশিরকে কুফা থেকে, ইরাক থেকে সরিয়ে নেওয়া হলো। তখন বুসরা এবং কুফা এই 2টি নগরী, 2টি শহর তৎকালীন বড় শহর। সেই সময়তে কুফা এবং বুসরার গভর্নর হলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ঝামেলা কোথায় লাগছে দেখেন, শেষ করে দেব। কুফা এবং বসরার গভর্নর হলেন কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আর নোমান ইবনে বাশিরকে কুফা থেকে সরিয়ে নিলেন। কেন সরালেন? ইনি কথা বলছে কার পক্ষে? হুসাইনের পক্ষে, এজন্য সরিয়ে নিলেন। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রথম কাজটা কুফাতে এসে কী করলো? মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে হত্যা করলো। এটা তার প্রথম কাজ। তারপরে নোমান ইবনে বাশিরকে কুফা থেকে হটিয়ে নিল। আর এত কিছু গণ্ডগোল, এত কিছু ঝামেলা হচ্ছে, হুসাইন আর জানতে পারছে না। কেন? ফোনের তো খবর নেই যে ফোন দিয়ে জানিয়ে দেবেন। সে সময় তিনি ফোরাত নদীর তীরে যখন আসলো,
তখন তার পথ অবরোধ করা হলো, তাকে বন্ধ করে দেওয়া হলো, তাকে বলা হলো যে আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। তখন তিনি পরিস্থিতি দেখলেন যে একেবারে ঘোলাটা, একেবারে অন্যরকম। তখন তিনি 3টি প্রস্তাব পেশ করেছিলেন, শোনো, আমি এমন এক সীমান্তের প্রান্তে চলে যেতে চাই যেখানে তোমাদের পথের কাটা হয়ে আর দাঁড়াতে চাই না। আর তিনি বলেছিলেন আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক। আর তিনি বলেছিলেন যে আমি যদি বাইয়াত করি তাহলে আমি ইয়াজিদের হাতে বাইয়াত করব। আসলে বাস্তব কথা, আপনি কেন সেনাপতির হাতে বাইয়াত করবেন? যদি বাইয়াত করতে হয়, যদি খলিফা মানতে হয়, তাহলে ইয়াজিদের হাতে এই করবেন, বাইয়াত করবেন। ওর যুক্তিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুক্তিটা একেবারে বাস্তব, একেবারে মেনে নেওয়ার মতন যে আমি সেনাপতির কাছে কেন আমি বাইয়াত করব? যদি বাইয়াত করতে হয় তাহলে ইয়াজিদের কাছে বাইয়াত করব। সেনাপতি 3টার একটাও শুনল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোলে একটি বাচ্চা ছিল। ঐতিহাসিক কোন বলছেন একটি তীর এসে হুসাইনের এই বাচ্চার এই বুকে লাগলো। তখন হুসাইন বুঝতে পারলেন পরিস্থিতি একেবারে উল্টা। তখন তিনি 3টি প্রস্তাব পেশ করেছিলেন, একটিও মানেননি। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গর্দনটাকে কেটে নেওয়া হয়েছিল এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বর্ণনা বুখারীতে দিচ্ছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার মাথাটাকে কেটে নিয়ে তার নিকটে রাখলেন এবং তিনি কাঠি দিয়ে তার নাকটাকে খোঁচাচ্ছেন, তার নাকটাকে খোঁচাচ্ছেন। আর তিনি প্রশংসা করছেন, মানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরক্স কপি, একেবারে ফটো কপি, এরকম তার চেহারা। তিনি তার চেহারার প্রশংসা করছেন আর নাকে খোঁচাচ্ছেন। তখন আনাস তিনি নিজস্ব বুখারীতে বর্ণনা করছেন যে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললাম যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হাসান হুসাইনের সাথে এরকম কাজ করো না। আমি রাসূলকে দেখেছি বারবার এই স্থানে চুম্মা খেতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দেখেছি এই জায়গাতে চুমন খেতে, তুমি এই কাজ করো না। লাঠি দিয়ে তুমি কাঠি দিয়ে খোঁচায় না, কাঠি দিয়ে খোঁচায় না। আমি বারবার দেখেছি রাসূলকে এই স্থানে চুম্মা খেতে, আর তুমি এই স্থানকে খোঁচাচ্ছ। তিনি কথা শুনলেন না। এরপরেও তিনি কিছুদিন যাওয়ার পরে তার হত্যা করলো কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যখন তার পরিস্থিতি, তার পরিবার কান্না রোল পড়ে গেল ইয়াজিদের দরবারে, তখন ইয়াজিদ বুঝতে পারলো যে হুসাইনকে হত্যা করে হয়েছে। তখন হুসাইন বলেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি হুসাইনকে হত্যা করতে বলিনি, আমি হুসাইনকে হত্যা করতে বলিনি। ইয়াজিদের উপর আল্লাহ তুমি লানত করো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহ তুমি লানত করো, আল্লাহ তুমি লানত করো। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইনের মাথা কাটতে বলিনি, মুন্ডু কাটতে বলিনি। আমি হুসাইনের চেয়েছিলাম আনুগত্য, আমি হুসাইনের চেয়েছিলাম আনুগত্য, আমি মাথা কাটতে বলিনি। আল্লাহ তুমি এই বিচার ফায়সালা কাল কিয়ামতের মাঠে করিও, আমাকে কিয়ামতের মাঠে কাট করার ময়দানে আমাকে আটকে দিও না। আমি এর জন্য আমি দায়ী নই। আসলে কি জানেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে হুসাইন 3 দিন ছিলেন। তার সসম্মানে তার পরিবারকে বাড়ি ফেরত দিয়েছিলেন। যদি হুসাইনকে মারার ইচ্ছা ছিল তাহলে ইয়াজিদ সেই স্থানে মেরে দিতেন, কিন্তু মারেননি। আনুগত্য চেয়েছিলেন, মেরেছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারও কিছুদিন পরে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথা মুন্ডুটা কেটে নিয়েছিলেন, আসলাম তো আন-নাখি, এই হাদিসটি পাওয়া যাবে তিরমিজি 3780 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আসলাম তো আন-নাখি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাকে কেটে নিল এবং আসলাম তো আন-নাখি যখন মাথাগুলো কিছু রেখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরও কিছু সঙ্গী সাথী নাচগুলোকে রাখলো, তখন একটি সাপ এসে এক নাকে একটা নাকে একবার ঢুকছে, আর একটা নাকে আর একবার ঢুকছে, এরূপ 3বার হলো। তারপর সাপ চলে গেল, মানুষ দেখতে পেল না। তাহলে মূল দায়ী, মূল হত্যা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ নয়। আবার মনে রাখুন, মূল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ নয়। তবু আহলে হাদিসেরা তাদেরকে রেখেছে ইয়াজিদকে, ওনাকে এদিকেও রাখেনি, ওদেরকেও রাখেনি, মধ্যখানে রেখে দিয়েছেন। ওদের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তারপরও ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেননি, হত্যা করেছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আসল কথা, ওবায়দুল্লাহ ছেড়ে দিয়ে জিয়াদটাকে যুক্ত করে ইয়াজিদের নাম করছে যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছেন। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ হত্যা করেনি, হত্যা করেছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইতিহাস বুঝতে পারলাম। পরিশেষে একটা হাদিস বলে শেষ করব, সময় আপনাদের অনেক নিয়ে এনেছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল 4টি আমল কখনো ছাড়তেন না, 4টি আমল কখনো ছাড়তেন না। তার একটি হচ্ছে আশুরার শ্যাম, শ্যামা আশুরা, আশুরার শ্যাম। 2 ওয়াল আশরা, জিলহজ্জা মাসের 10 দিনের শ্যাম, জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের শ্যাম। ওয়া সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন,
প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম রাকাতাইনে কাবলাল ফাজরি এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। অতএব আশুরার শ্যাম পালন করবেন। কিবার পালন করবেন? মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার এবং বুধবার আশুরার শ্যাম পালন করবেন, মুহররমের শ্যাম পালন করবেন। বিগত 1 বছরের গুনাহ মাফ হবে। আমরা পরিশেষে বলতে চাচ্ছি, আল্লাহ তুমি সকল মানুষকে এই মঙ্গলবার এবং বুধবার মুহররমের শ্যাম পালন করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।